নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আজকের বিশেষ খবর। সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের নির্দেশে চিফ সেক্রেটারি ও ডিজিপি বদলানো নিয়ে দায়ের করা মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের এই ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের সময় কোনো রকম হিংসা বা গণ্ডগোল হলে সেই বুথে পুনর্ভোট হবে। নিরাপত্তা জোরদার করতে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতা অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করে কড়া হুঁশিয়ারি দিয়েছে, যা নির্বাচনী উত্তেজনা আরও বাড়িয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্র ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে ভাগ করার চেষ্টা করছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে রোড শো করে পরিবর্তনের হাওয়া দাবি করেছে, যা নির্বাচনী লড়াইয়ের তীব্রতা দেখাচ্ছে। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 23 এবং 29 এপ্রিল অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ হবে 4 মে। কর্ণাটকে রাজনৈতিক টানাপোড়েন। প্রায় 30 জন বিধায়ক দিল্লিতে গিয়ে মন্ত্রিসভা সম্প্রসারণের দাবি তুলেছেন। তারা নতুন মুখকে সুযোগ দেওয়ার পক্ষে চাপ বাড়াচ্ছেন। জাতীয় স্তরে রাজ্য রাজনীতির প্রভাব। মহিলা সংরক্ষণ বিল পাশ হলো না। লোকসভায় 33% মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাশ হয়নি, যা রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। প্রায় 49 দিন বন্ধ থাকার পর হরমুজ প্রণালী আবার খুলে দিয়েছে ইরান। এখন সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারছে নির্দিষ্ট শর্তে। এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির পর থেকে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রচুর তেল ও গ্যাস সরবরাহ করা হয়, তাই খুলে যাওয়ায় বিশ্ববাজারে স্বস্তি। তেলের দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জ্বালানি সংকটও কমতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু পুরো পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি। ইরানের ভেতরেও কিছু বিভ্রান্তি আছে। আসলে কতটা পুরোপুরি খোলা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ত্রিপুরাতে সদ্য শেষ হওয়া TTAADC আদিবাসী স্বশাসিত পরিষদ নির্বাচনের বড় পরিবর্তন। ত্রিপুরা মোথা পার্টি বিশাল জয় পেয়েছে। 28টির মধ্যে প্রায় 24টি আসনে জিতেছে। বিজেপি মাত্র 4টি আসন পেয়েছে। CPIM ও জাতীয় কংগ্রেস একটিও আসন পায়নি। এই নির্বাচন মূলত আদিবাসী এলাকাগুলোর রাজনীতি নির্ধারণ করে। ত্রিপুরা মোথার এই জয় দেখাচ্ছে উপজাতি ভোট ব্যাংক তাদের প্রভাব অনেক বেড়েছে। আঞ্চলিক রাজনীতিতে তারা এখন বড় শক্তি। গুরুত্বপূর্ণ নেতা প্রদ্যুৎ দেববর্মন এই জয়ের পর তিনি আরও শক্তিশালী রাজনৈতিক নেতা হিসাবে উঠে এসেছেন। বিজেপির জন্য এটি একটি বড় ধাক্কা। বাম ও কংগ্রেসের অবস্থা আরও দুর্বল হয়েছে। ভবিষ্যতে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে। নির্বাচনের আগে পরিস্থিতি। ভোটের আগে রাজ্যে তীব্র রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক দলবদল ও সংঘর্ষের আশঙ্কা ছিল। ভারতের বিভিন্ন রাজ্য এবং পশ্চিমবঙ্গ এর রাজনৈতিক পরিস্থিতি বেশ ঘটনাবহুল ছিল। দলের নেতা প্রদ্যুৎ দেববর্মন আবারও গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিকে সামনে এনে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বিজেপি এই ফলাফল পর্যালোচনা করে সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা করেছে। মহারাষ্ট্রতে শাসক জোটের ভেতরে মতবিরোধ নতুন করে সামনে এসেছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করেছেন। বিরোধী সমাজবাদী পার্টি সরকারের এই পদক্ষেপকে নির্বাচনীমুখী বলে সমালোচনা করেছেন। দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে ভাষা ও কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে বিতর্ক আবার তীব্র হয়েছে। এদিকে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সংগঠন পুনর্গঠনের দিকে জোর দিয়েছে। কয়েকটি রাজ্য নতুন নেতৃত্ব আনার পরিকল্পনা চলছে, যাতে আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করা যায়। পশ্চিমবঙ্গ শাসক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও বিরোধী ভারতীয় জনতা পার্টির মধ্যে রাজনৈতিক সংঘাত অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে জোর দিয়েছেন এবং কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন।
অন্যদিকে বিজেপি রাজ্য নেতৃত্ব অভিযোগ করেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে এবং তারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত স্তরেও রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে। বিশেষ করে স্থানীয় নেতৃত্ব ও দলবদল নিয়ে নানা সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এই ধরনের খবর পেতে নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করুন এবং শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।